আজ রমানাথ বাবুর একমাত্র ছেলের বিয়ে। ছেলে আর বৌমার আগমনে বাড়ির প্রত্যেকে খুশি। যাও বৌমা, ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। সুভদ্রা, আমার বলতে খুব খারাপ লাগছে, তবুও বলছি আমাকে আজকেই চলে যেতে হবে। কি করব বলো? কাজের জন্য আমাকে তো যেতেই হবে, কিচ্ছু করার নেই। তুমি নিশ্চিন্তে যেতে পারো, আমার এখানে কোনো অসুবিধে হবে না। সবাই আছে তো এখানে। মা, বাবা, আমাকে আজকেই কলকাতা ফিরতে হবে। তোমরা একটু সুভদ্রাকে দেখিয়ে রেখো। বড় মা, আমি আজকেই কলকাতা চলে যাচ্ছি, তুই একটু তোর বৌদিকে দেখিস। তুমি নিশ্চিন্তে যাও দাদা, আমি ঠিক দেখে রাখবো। আমি আসছি সুভদ্রা, তুমি সাবধানে থেকো, ঠিক আছে? কি গো মা, তোমার মনে হচ্ছে না দাদা বৌদিকে নিয়ে একটু বেশি আদিক্ষেতা করছে? হ্যাঁ রে মা, আমিও লক্ষ্য করেছি, বাবুটা আমার পুরো বদলেই গেছে। শোনো মা, এখন দাদা বাড়িতে নেই, তুমি এখনই পারবে ওই মেয়েকে টাইট দিতে, বুঝতে পেরেছো? দাঁড়াও, আমি ডাকছি। বৌদি, ও বৌদি, বলি গেলে কোথায়? এদিকে একবার এসো। বলো গো ছোটদি, আমি তো আমার ঘরেই ছিলাম, একটু শুয়েছিলাম। দেখো বৌমা, অনেকদিনই তো হয়েছে বিয়ে হয়েছে, এবার একটু কাজকর্ম করো ঘরের। হ্যাঁ মা, বলুন না আমায় কি কাজ করতে হবে, আমি এক্ষুনি করে দিচ্ছি। তাহলে তুমি কাজটা রান্নাঘর থেকেই শুরু করো, রান্না বসিয়ে দাও গিয়ে। এ কি বৌমা, এখনো তুমি রান্না শেষ করোনি? আমরা কখন খাবো? এই হারটা দাদার দেওয়া, কত কষ্ট করেই না এটা আমায় দিয়েছে। ওমা, এই হারটা কি সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে এই হারটা। এই হারটা তোমার গলায় মানাবে না গো বৌদি, তুমি বরং হারটা আমাকেই দিয়ে দাও। এই হারটা তো শুধুমাত্র আমার গলাতেই মানাবে গো বৌদি, এটা খুব সুন্দর। শোনো বৌদি, তোমার আলমারি থেকে আমি এই শাড়িটা নিলাম, আমার খুব পছন্দ হয়েছে। বৌমা, ইমলিকে রেখে গেলাম, তুমি যাওয়ার সময় ইমলিকেও সাথে করে নিয়ে যেও। মা, সারাদিন অনেক খেটেছি, এখন একটু বিশ্রাম নিই। তুমি যাও, গোয়ালটা পরিষ্কার করো। এ কি, সকাল সকাল হঠাৎ আপনারা এখানে? নমস্কার, আমি সুভদ্রাকে নিতে এসেছি। অনেকদিন ওকে দেখিনি। এখন তো সুভদ্রা যেতে পারবে না, কারণ বাবুও বাড়িতে নেই। দেখুন, বোনটা তো বিয়ের পর আর বাড়ি যায়নি, ওই তাই আর কি। তা তো হয় না, গেলে ছেলে বৌমা একসাথেই যাবে। ঠিক আছে, তাহলে নয় ওদের একসঙ্গে নিয়ে যাব। মা, বেশ করেছো তুমি বৌদিকে বাপের বাড়ি যেতে দাওনি। উম শখ কম না, সকাল সকাল নিতে চলে এলেন। তা নয় তো কি, ও চলে গেলে তো সব কাজ আমাকেই করতে হতো। ভাগ্যের সময় মতো তুই বুদ্ধিটা দিলি। মা, অনেকদিন আমি আমার বাড়িতে যাইনি, যদি আজ্ঞা দেন তাহলে একটু যেতাম। না গো বৌদি, এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়ার কি আছে? আর তুমি গেলে এই সংসারের কাজগুলো কে করবে? আমার মার তো বয়স হয়েছে নাকি। আহ বৌদি, ফ্যাচ ফ্যাচ করে কেঁদো না তো, বিরক্ত লাগে। যাও, কোনো কাজ থাকলে সেগুলো করো গিয়ে। বৌমা, আমার না পা দুটো খুব ব্যথা করছে, চলো একটু পাটা টিপে দেবে। তুমি তো দেখছি কিছুই পারো না বৌদি, ভালো করে করো। তুমি আর কবে ফিরবে? আমার যে এখানে আর ভালো লাগছে না। সুভদ্রার জন্য মনটা কেমন করছে, একটু বাড়ি থেকে ঘুরে আসি। বৌমা, একটু সুযোগ পেলেই শুধু তুমি বসে থাকো কেন বলো তো? তা থাকবে না, উনি তো রাজকন্যে, জানো না মা? বড় মা, তুই এভাবে সুভদ্রার সঙ্গে কথা বলছিস? এসব কি হচ্ছে? মা, আমি তো তোমার ভরসাতেই সুভদ্রাকে এখানে রেখে গেছিলাম। শোন দাদা, তুই আর এই মেয়েটার হয়ে কোনো কথা বলিস না। তুই আমার বাড়িতে থাকছিস, খাচ্ছিস, আবার আমার স্ত্রীকেই অপমান করছিস।
ওগো তুমি চুপ করো। তুই আর এক মুহূর্ত এখানে থাকতে পারবি না, এক্ষুনি বেরিয়ে যাবি। দিদি এখান থেকে চলে গেলে কিন্তু আমিও চলে যাব। তুমি কি সেটা চাও বলো? যে বৌদির সাথে আমি এত খারাপ ব্যবহার করেছি, সেই বৌদি আমায় যেতে মানা করলো। তোর কথা শুনে আমিও অনেক অন্যায় করেছি। চল এক্ষুনি গিয়ে বৌমার কাছে ক্ষমা চেয়ে আসি। বৌমা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। হ্যাঁ বৌদি, আমাকেও ক্ষমা করো তুমি। আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি, ক্ষমা করো আমাদের। কিন্তু আমি তো তোমাদের উপর রাগ করিনি। তোমরা তো সবাই আমার নিজের লোক বলো। যার শেষ ভালো তার সব ভালো। এই না হলে সুভদ্রার সংসার।